আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যার জায়গায় ভালো আছেন। আমি আর আনাস আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে বুবা কিভাবে বানানো যায়। তো এখানে আমি এক কাপ আর অর্ধেক কাপ হলো সাবুদানা নিছি, ওইটাকে ব্লেন্ড করে নিতেছি, কারণ আস্তা সাবুদানা দেওয়া হবে না, ওইটার পাউডারটা আমাদের লাগবে। তো এই ব্লেন্ড করতে করতে মনে পড়লো মেন আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমার বাসায় নাই, তো সেটা আনতেই রাত্রেবেলা করে আমি চলে গেলাম নিচে। তো মেন আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোকো পাউডার। তো এই যে কোকো পাউডার নিয়ে আমি চলে যেতেছি বাসায়। তো বাসায় যাইতেছি আমার বাসা 4 তলায়, তো এর জন্য টাইম লাগে বেশি। তো আয়সা দেখি আমার বোন বাকি সাবুদানাটা ব্লেন্ড করে রাখছে। তো সাবুদানাটা ব্লেন্ডের পর ছাইকা নিতে হবে, কারণ যদি বেশি বড় বড় দানা থাকে তাহলে খাইতে অনেক একটু মজা লাগবে না। তারপর আমি এখানে দিয়ে দিছি 2 টেবিল চামচ কোকো পাউডার, যেহেতু 1.5 কাপ সাবুদানার পাউডার ছিল। তো এটা ভালো করে মিশিয়ে নিতেছি। আর এইখানে দিয়ে দিব 2 চা চামচ চিনি, কারণ এইটাতে যদি বেশি মিষ্টি দেই তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এটাতে হালকা একটু মিষ্টি দিছি যাতে খাইতে খারাপ না লাগে। তো অন্যদিকে একটা পাতিলে 1/2 কাপের মতো আমি পানি নিয়ে নিছি। পানিটা যখন এরকম বলক আসছে, তো শুকনা যে ইনগ্রিডিয়েন্ট ছিল ওইটা এখানে দিয়ে দিছি। তো দিয়ে ভালো করে যেমন গরম পানির আটা গোলায় না, ওরকম টাইপের করে আমি গুলায় নিতেছি, মানে মিশাই নিতেছি। তো এই যে দেখেন, এই পর্যায়ে আইসা আমি চুলা থেকে এটা নামাই নিব। আর চুলার আঁচটা কমায় নিতে হবে। তো এখানে এটা আমি বাটিতে ঢেলে নিতেছি। আর এখন ভালো করে এটাকে মথতে হবে বা মাখাইতে হবে। যত ভালো মাখবেন তত ভালো এটা খাইতে হবে। তো একটু সাবধানে করেন, কারণ এটা অনেক গরম থাকে। এই যে দেখেন আমি কীভাবে চাইপা মরতেছি। এই যে আমাদের ডোটা রেডি। তো আমি এটাকে একটা ভেজা তয়লা দিয়ে ঢেকে রাখছি, না তো শক্ত হয়ে যাবে জিনিসটা। তো অল্প অল্প করে নিয়ে বাকিটা আবার ঢেকে রাখতেছি। আর অল্প অল্প করে ছোট ছোট করে একদম গোল গোল করে নিয়ে নিতেছি, বানায় নিতেছি। তো আমি ওই পাশে আবার কর্নফ্লাওয়ার রাখছিলাম, কারণ আমাদের তো সাবুদানাটা বেশি গুঁড়া হয় না, এই কর্নফ্লাওয়ারটা একদম বেশি গুঁড়া, যাতে একটার সাথে আরেকটা না লাগা যায়। তো আমি বল বানায় কর্নফ্লাওয়ারে রেখে দিতেছি, যার কারণে একটার সাথে আরেকটা আটকায় যাবো না, নয়তো কিন্তু আটকায় যাব। তো এই যে আপনারা এই গুঁড়াগুলো দেখা একটু ভয় পায় না, যখন নাকি সিদ্ধ করবেন তখন এগুলা কিচ্ছুই থাকবে না, ট্রাস্ট মি। আর একটু বুঝাও যাবে না যে এখানে গুঁড়া দানা দানা ছিল। এই যে সবগুলো বোবা বানিয়ে নিছি, আর আমি একটু বেশি করে বানাইছি যাতে এটা রিজার্ভ করেও খাইতে পারি। তো এটা ফ্রিজে 1 মাসের মতো রাইখা খাওয়া যায়। তো এইখানে আমি কর্নফ্লাওয়ারগুলো ছাইকা বোবাটা বাটিতে ঢাইলা নিতেছি। তো এইটা আমি বক্সে করে 1 মাসের মতো রিজার্ভ করতে পারবো। তো অন্যদিকে পাতিলে আমি পানি দিয়ে দিছি, যতটুকু বোবা থাকে তার 4-5 গুণ বেশি পানি দেবো, পানি বেশি দিলে ভালো হয়। তো এই যে বোবাটা সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এরকম হালকা সাদা সাদা থাকবে তখন বুঝবেন যে আপনার বোবা হয়ে গেছে। তো বোবার আগুন বন্ধ করে ওটাতে ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমি এখানে 30 মিনিটের মতো অপেক্ষা করছি। অপেক্ষা করার পর আমার বোবা রেডি। এই যে আমি ছাকনি দিয়ে উঠায় নিতেছি। এই পর্যায়ে রেডি না, এখনও খাইতে পারবেন না। তো আরেকটা পাতিল নিয়েছি, যতটুকু বোবা হবে ততটুকু আপনি পানি দিবেন। তো আমি ওইখানে আমার 1 কাপ বোবা হয়েছে, 1 কাপ পানি আর 1/2 কাপ চিনি দিয়ে নিছি, কারণ আমরা একটু মিষ্টিটা বেশি খাই। আপনি চাইলে চিনির বদলে গুড় ইউজ করতে পারেন, গুড় ইউজ করলে ওটাতে টেস্ট অনেক ভালো আসে, অথবা ব্রাউন সুগার। তো এইখানে আমি এই পর্যায়ে দিয়ে দিতেছি হলো 2 ফুটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিতেছি চকলেট কালার, যাতে ওই যে একটা ব্রাউনিশ অথবা একটা ডার্ক চকলেট কালার আসে। এখানে 2 ফুটা দিছি। আপনারা যদি ব্রাউন সুগার ইউজ করেন তাহলে এটা স্কেপ করতে পারেন, আর যদি আপনাদের ইচ্ছা না হয় তাহলে স্কেপ করতে পারেন। আর এখানে পরে আমি দিয়ে দিতেছি বোবাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি আর জাল করে নিতেছি। যখন এরকম স্টিকি একটা ভাব চলে আসবে তখন আপনার বোবা রেডি। তো এই যে আমি বোবাটা ঢেলে নিতেছি গরম গরম, দেখেন কি সুন্দর হয়েছে। পুরা মনে হইতেছে যে মণিমুক্তার পালস। তো এখানে খালি বোবা খাবেন, এর জন্য আমি একটা ড্রিঙ্কসও বানাইছি। ফার্স্টে রঙের দুধ নিয়ে নিতেছি, ঠান্ডা বরফ ফোলাটা। তো এখানে দিয়ে দিতেছি 1/2 কাপ চিনি, যেহেতু আমরা 2 জন খাবো। আর দিয়ে দিতেছি 2টা কফির প্যাকেট। তো এখানে আমি ওইটা ব্লেন্ড করে নিতেছি। আর এখানে আমি আমার বোবাটা আমার গ্লাসে ঢেলে নিতেছি, আর এভাবে ঘুরাই নিতেছি। তাইলে কী হবে, সব
দিকে সিরাপটা লাগবে, তো এটা খেতে অনেক ইয়াম্মি লাগবে। এই যে আমি ঢেলে নিতেছি আমার কোল্ড কফিটা একদম সহজ ছিল, আর এটা খেতে যা মজা ছিল। আর এখানে ডেকোরেশনের জন্য আমি মামা ওয়েফার দিয়ে দিতেছি, তো এটাই স্কিপ করতে পারেন। তো এই যে আমার ফাইনাল লুক। আরেকটা রেসিপি বানাইতেছি, সেটা হলো গিয়া বুবা আইস টি, যা বানানো একদম সহজ। প্যাকেটে আইস টি কিনতে পাওয়া যায় ট্যাংয়ের মতো, ওইটা নিয়ে 2 চা চামচ অল্প পানিতে আমি ফার্স্টে মিশিয়ে নিতেছি। তারপরে এখানে বরফ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতেছি। তারপরে এখানে দিয়ে দিতেছি পুরা গ্লাস পানি। তারপর দিয়ে দিতেছি বোবাটা। তো এই যে সহজেই তুলে গেল বোবা আইসটি। কেন যে দোকানে এত দাম নেয়, আর এটা খাইতে দোকানের থেকে কোনো অংশ কম হয় নাই। তো এই যে রিভিউ টাইম চলে আসছে। আনাসরা অনেক কষ্টে ধরে মইরা নিয়ে আসছি, আনাস আসো। আর ওর যেহেতু ঠান্ডা ছিল, তো আমি ওরা ঠান্ডাটা খাইতে দিতে পারি না, ওরে শুধু আমি বুবাটা খাইতে দিছি। তো আজকে সে রিভিউ দেওয়া মুডে ছিল না, এরকম ওইরকম কত কিছু করতেছিল। তো লাস্টে তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।